الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুইয়ারদিঘি মুহিউল ইসলাম মাদ্রাসা ও রুহামা সোসাইটির উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম উম্মতের সঠিক পথ প্রদর্শক আমার সেরেকাত উলামায়ে হাক্কানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি ফরজগার আল্লাহওয়ালা তাওহীদবাদী মুসল্লিয়ানে কেরাম পর্দাদের পর্দানিশীন সাবেরা শাকেরা জাকেরা আল্লাহওয়ালি দিনদার তাকওয়া তওয়ারকারী আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া মায়া করে স্থান করে আমাদের উপরে তার রহমতের দৃষ্টি দিয়ে আমাদেরকে এই ওয়াজ মাহফিলের আয়োজন করে কিছু দিন কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মহিউল ইসলাম মাদ্রাসা এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। বুঝে আসেনি? বুঝে আসলে ভালো, না আসলে সমস্যা নাই। যদি এই মাদ্রাসা না থাকতো আপনাকে আর আমাকে আরো বহু আগে বানরের বাচ্চা বানিয়ে থাকতো। মহিউল ইসলাম মাদ্রাসার কারণে এখনো বানর বাচ্চা হন নাই। মহিউল ইসলাম মাদ্রাসা ওয়ালারা হেফাজতে ইসলাম সহ সারা দেশের তাওহীদবাদী মুসলমানকে নিয়ে বানরের বংশধরদের বিরুদ্ধে এমন ভাবে ময়দানে নেমেছে তারা বাধ্য হয়েছে বানরের বংশ অস্বীকার করতে। নির্বাচন দিছিল না, মনে আছে আপনাদের? আমরা তখন রাষ্ট্রীয় মেহমান খেলা 32 মাস দিন যারা ছিলাম ওখানে থাকা অবস্থায় আমরা দেখছি পত্রিকায় আসছে মানুষ নাকি বানরের বংশধর। কত বড় বেউকুফ হলে আপনাদের এখানে আমার মনে হয় যার হিত ও হাওয়াস আকল বিবেক ঠিক আছে, নাক বলতো দিলা হয় নাই, এমন যে কোনো ব্যক্তি শিক্ষিত হোক আর অশিক্ষিত তার যদি কেউ বলে বানরের বাচ্চা আমার উপর সে সব দিবে, দিবেই দিবে না। এরা বলে শিক্ষিত, এরা কেমনে শিক্ষিত হইলো আমার বুঝে আসে না। এরা কি শিক্ষিত? হাই এডুকেটেড এরা হাই সোসাইটি। কি হাই সোসাইটি? এরা আমার বুঝে আসে না। এরা আবার নিজেদেরকে সুশীল সমাজ, বুদ্ধিজীবী,
এক একজন বুদ্ধির খেলায় মানুষের বাচ্চারা খেলা দিই না, বাবা খেলা। এটাই হলো অতি বুদ্ধি, অতি মানবতা। হ্যাঁ, নিজেকে অতি মানুষ বুঝাইতে গেলে যা হয় তা হচ্ছে। আপনাকে এত অতীতে যাইতে বলতে কে? রব্বুল আলামিন আপনাকে যতটুকু বলছে ততটুকু থাকে না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ কি বলছেন? আমি পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে বনি আদমকে, আদম সন্তানকে সম্মানিত করেছি। বানানোর বাচ্চারা সম্মানিত করেছি? খুব কোথা? মানুষ কোনোদিন নিজেকে বড় থেকে নিচু বানায়, উপর থেকে নিচে বানায়? আপনারা কি চান যে এখন যে পজিশনে আছেন তার চেয়ে নিচে চলে যাবে? কারণ প্রত্যেক ব্যক্তি তার অবস্থান থেকে সামনে অগ্রসর হতে চায়। প্রতিযোগিতা চলতেছে মানুষের ভিতরে। আর আমাদেরকে, আমরা যখন ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, আল্লাহর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, তখন আমাদেরকে বলে ব্যাগ গেটে, ব্যাগ করে পরে ব্যাগ কর। তোরা হলি সবচেয়ে বড় ব্যাগ থেকে। তোরা মানুষ থাকতে চাস না, বানরের বাচ্চা হতে চাস। কথা বলেন নাই? আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম দুর্বার আন্দোলন বলে তুলছে। আপনারা ওলামায়ে কেরামের সঙ্গ দিয়েছেন, সাথে ছিলেন। বাধ্য হয়েছে স্বৈরাচারী সরকারও এই যে বিবর্তনবাদের থিওরি আমাদের সিলেবাস থেকে বাতিল করতে কি করে নাই? করছে। কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি বলছে বাংলাদেশের শিক্ষা সিলেবাসের উপরে জঙ্গি হামলা হচ্ছে। ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে যাই বলবেন সেটা হয়ে যাবে জঙ্গিবাদ, সেটা হয়ে যাবে উগ্রবাদ, সেটা হয়ে যাবে টেররিস্ট, সেটা হয়ে যাবে সন্ত্রাস। আর তারা যখন ট্রান্সজেন্ডার বা প্রমোট করে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, ছেলে ছেলেকে বিয়ে করবে, সমকামিতা। পৃথিবীর বুকে সবচেয়ে অভিশপ্ত কাজের নাম হলো সমকামিতা। ওই কাজকে যখন তারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবার চেষ্টা করবে, ওলামায়ে কেরাম যখন এর বিরুদ্ধে ফতোয়া দিবে, খবরদার, এই কাজ করতে গেলে যারা করবে তারাও কাফের, যারা ট্রান্সজেন্ডার বাদকে সমর্থন করবে তারাও কাফের, যারা ট্রান্সজেন্ডার বাদকে সমর্থন করার জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে অস্ত্র চালাইবে তারাও কাফের। কারণ ট্রান্সজেন্ডার বাদ মানে আপনারা বুঝেন, ট্রান্সজেন্ডার বাদ কি যে শরীফ শরীফার গল্প, এরকম কোন কথা শুনছেন? আপনাদের সন্তানদেরকে মহিউল ইসলাম মাদ্রাসায় দেন না। মহিউল ইসলামকে আল্লাহর বড় নিয়ামত মনে হয় না, গনিমত মনে হয় না। এই মহিউল ইসলাম মাদ্রাসাকে আহমদুল্লাহ হাবিবজি হুজুর রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। ঠিক আছে না? এটা প্রতিষ্ঠাতা হুজুর ছিলেন। এটাকে নিয়ামত মনে করতেছেন না। আপনি কি করতেছেন? নিজের ছেলেকে, নিজের মেয়েকে ইহুদি খ্রিস্টানদের, নাস্তিক মুরতাদদের, পশ্চিমাদের, কখনো দিল্লির, কখনো ওয়াশিংটনের দেখানো বাতানো সিলেবাসে পড়াইতেছেন। তো সেখানে তো ট্রান্সজেন্ডার বাদকে প্রমোট করা হচ্ছে, ট্রান্সজেন্ডার বাদকে সমর্থন দেওয়া হচ্ছে। তাহলে ট্রান্সজেন্ডার বাদে শরীফ শরীফের গল্প যে আপনারা শুনছেন, এই শরীফ শরীফের গল্প হলো আপনার বউ আজকে বলবে যে ও প্রিয়তম স্বামী, আমি তো আজকে থেকে মনে মনে পুরুষ, তুমি তো 30 বছর আমার সাথে ছিলা, এখন তো আমিও পুরুষ তুমিও পুরুষ, দুই পুরুষের কামটা কি, আমি আরেকটা নারীকে বিয়ে করবো, তুমি গেট আউট। বলেন না? এটা হলো শরীফ শরীফের গল্প। আর আপনি আপনার স্ত্রীকে বলবেন, প্রিয়তমা স্ত্রী, তোমার সাথে 30 বছরের সংসার ঠিক আছে, কিন্তু এখন তো আমি মনে মনে নারী, আমার মনের ভিতরে নারী আটকা পড়ছে। মানে কত বিকৃত, নষ্ট, অবাঞ্ছিত, পচা, গান্দা ছাগল হলে সম্ভব। মনে মনে বলে আপনার মনের ভিতরে আটকা পড়ছে, আমি এখন থেকে মনে মনে নারী, এখন থেকে আপনাকে নারী বলতে হবে, আপনাকে নারীদের হোটেলে পাঠাইতে হবে। নারীদের হোটেল আছে না, নারীদের ছাত্রীবাস, ওখানে দেখবেন আপনি পুরুষ মনে মনে নারী, কিন্তু আপনার সবটা ঘর পুরুষের।
এখন আপনি কি করবেন? এখন থেকে নারীদের উত্তরে থাকবেন, তো ঘটনা কি হবে? ঘটনা যা হওয়ার তা হবে। শয়তান বলছে এক নারী আর এক পুরুষ দুই জায়গায় এক জায়গায় যদি একত্রিত হয়, যুবক যুবতী, তরুণ তরুণী, কপট কপতি, আমি বললাম তৃতীয় দল, বেড়া ছাড়া লাগাই নি। শয়তানের কারণ তো এটা। চিনি সারা হ্যাঁ, চিনি দিবেন। এটা তো আসলে মজার জন্য খাওয়া না, বলার জন্য খাওয়া। প্রতিদিন প্রোগ্রাম করলে তো দাম বাঁচে না। সমস্যা গেলে দেখ আল্লাহ খরচ করেন, ব্যক্তিগত কথা বলার দরকার নেই। এখন হলো যে এখানে এই ট্রান্সজেন্ডার বা শরীরের গল্প শুনছেন, কি শুনছেন? আল্লাহ বলছেন ওমা খালাকাল যাকারা ওয়াল উনসা, ওই সত্তার কসম যিনি নারী আর পুরুষ সৃষ্টি করলেন। ওয়া খালাকানাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এরপরে কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে দুনিয়ার মানুষ, এটা বুঝে দিতে হবে, কেউ বুঝে দিতে না, চিন্তা করলাম একজন বা আরেকজন। তো আল্লাহ কি বলতেছে? হে দুনিয়ার সকল মানুষ, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন মিন নাফসিন ওয়াহিদা, সেটাকে আদম আলাইহিস সালাম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, অতঃপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করছেন। তার বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে কারে বানাইছে? স্ত্রীকে বানাইছে। সুতরাং স্ত্রীরে পুরো সুদা করতে গেলে ভেঙে যাবে, আর ছেড়ে দিবেন বাঁকা হইয়া বাঁধোয়া ল্যাপটপের ভাঁজে পড়ে ছেড়ে দিবেন। মানে আপনি দেখবেন বিদেশে উনাকে টাচ মোবাইল কিনে দিবেন, প্রতি মাসে ডলার পাঠাইবেন, যখন তখন বাজারে যাওয়ার অনুমতি দিবেন, যখন তখন ভেবি শহরে চলে যাওয়ার অনুমতি দিবেন, যখন তখন মাইজি চলে যাওয়ার অনুমতি দিবেন। কয়দিন পরে দেখবেন বাঁধোয়া ল্যাপটপের ভাঁজে পড়ে উনি হয়তো মালাউন হিন্দু হয়ে গেছে, অথবা উনি পতিতালয়ে পাচার হয়ে গেছে। বুঝে আসে না? মনে হয় না বাগোয়া লাভটা জীবনে শুনেন না? আমরা ওলামায়ে কেরাম বিপদে আছি, নবীর ওয়ারিস। আপনারা তো মনে করেন আরে প্রধান বক্তা বিশেষ বক্তা হয়ে আসে, কত ভালো ভালো খানা খায়, দেশি সিঁড়ি, দেশি মুরগি, দেশি কাজ, এরপরে পকেট করে নিয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের উপরে বিশাল জিম্মাদারি দিয়েছেন। রাসূল আমাদেরকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। উম্মতের যে কোনো সাইডে পছন্দ করবে, উম্মতের যে কোনো ঈমান বিরোধী, ইসলাম বিরোধী অপতৎপরতা উম্মতের ভিতরে কোন ইহুদি খ্রিস্টান বা ইহুদি খ্রিস্টানদের দোসরেরা প্রচলন করতে চাইবে, ওলামায়ে কেরাম সে ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করে দেবে। এটা হলো ওলামায়ে কেরামের দায়িত্ব। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উযুলুহু, প্রত্যেক প্রজন্মের ইনসাফদার, আমানতদার কিছু লোককে আল্লাহ তাআলা এই ইলমে ওহীর দারক বাহক বানাবে। তারা এই দায়িত্ব কাঁধে নিবে। ইয়ানফুনা আন তাহরিফাল গারিন, দ্বীনের ব্যাপারে কোন সীমা লঙ্ঘনকারী অপব্যাখ্যা করবে, সীমা লঙ্ঘন করবে, উলামায়ে হাক্কানি রাব্বানি নবীর প্রকৃত ওয়ারিসরা বলবে না, এটা ইসলাম সমর্থন করে না। সীমা লঙ্ঘন আপনি করতে পারেন না। আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, রাজনৈতিক দলের নেতা হইতে পারেন, নেত্রী হইতে পারেন, কিন্তু আপনি পশ্চিম কালেও আপনার প্রচার বোর্ডে দুর্গা পূজা ও ঈদুল আজহার শুভেচ্ছা একসাথে দিতে পারেন না। এটা দিলে তো ঈমান চলে যাবে। শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা, শুভ কামনা করা। আপনি কি শিরকের ব্যাপারে শুভ কামনা করবেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ, সবচেয়ে মারাত্মক অন্যায়। আল্লাহর সাথে শিরিক, এর চেয়ে বড় কোনো গুনাহ আছে?
কেউ যদি চুরিও করে, ডাকাতিও করে, জেনাও করে, ধর্ষণও করে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। ঈমান থাকলে আল্লাহ চাইলে নির্ধারিত সময় শাস্তিও দিতে পারে। কিন্তু কোন মুমিন, কোন মুসলমান, কোন ঈমানদার চাই সেটা যত ছোটই ঈমান হোক, ঈমানের পাওয়ার যত কমই থাকুক না কেন, যদি এই কম পাওয়ারওয়ালা ঈমান নিয়েও মৃত্যুবরণ করে, সেও এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে কিন্তু যদি কেউ এই ধারণা পরিমাণ ঈমান নিয়েও মৃত্যুবরণ না করে, কাফের কাফের মুশরিক হয়ে যায়, সে কি কোশ্চিন কালেও জান্নাতে যাবে? তাহলে কি বোঝা গেল? কোন মুসলমান যত গুনাহগারী হোক, যদি ঈমানদার হয়, ঈমানের উপরে থাকে, সে কোশ্চিন কালেও চিরস্থায়ী জাহান্নামী হবে না। আর কোন অমুসলিম সে যত ভালো কাজই করুক না কেন, যত হিউম্যানিজমের ধ্বজাধারী হোক না কেন, যত দেশপ্রেমিক, রাষ্ট্রপ্রেমিক, সমাজপ্রেমিক, বাপমার ভক্ত, পীরের ভক্ত, শাইখের ভক্ত, মাদ্রাসার ভক্ত, মসজিদের ভক্ত, মন্দিরের ভক্ত, পূজার ভক্ত, যত কিছুর ভক্ত হোক না কেন, যদি সে বেঈমান হয়, কখনো জান্নাতে যেতে পারবে না। মুমিন কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না, গায়রে মুমিন কখনো জান্নাতে যাবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে আমরা কি শিরককে, কুফর এবং শিরককে প্রমোট করব, না কুফর শিরকের বিরুদ্ধে জাতিকে সোচ্চার করব? সোচ্চার করব না। তুমি কুফর শিরক করতে পারো না, নিজে যেমন কুফর করতে পারবে না, শিরিক করতে পারবে না, অন্যের কুফর শিরিক দেখে তুমি আনন্দিত হতে পারবে। অন্যের কুফর শিরিক দেখে তুমি সেটাকে সমর্থন জানাতে পারবে। অন্যের কুফর শিরিকের আড্ডাখানায় গিয়ে তুমি নিজেকে সম্মানিত বোধ করবা। আজকে আমার সম্মান বোধ হইতেছে, আমি অনেকদিন পরে আপনাদের দুর্গা পূজায় আসতে পেরেছি। আয় হায় হায়, এটা কোন? হ্যাঁ, এটা আমরা কেন বলতেছি? আমাদের দায়িত্ব বাবা, এটা আমাদের দায়িত্ব, ওলামায়ে কেরামের দায়িত্ব। কারণ আজকে যদি আপনি ওই নেতা, ওই নেত্রী, ওই সুপার পাওয়ার, ওই সুপ্রিম লিডার, কেন্দ্রীয় লিডারকে দেখে আপনিও তো প্রমোট হইতে পারেন, আপনিও তো বলতে পারেন উনি যদি যেতে পারে আমি যাইলে সমস্যা নেই। এজন্য বলতেছি ওনার যাওয়া ঠিক না, আপনার যাওয়ার ইচ্ছাও করার সুযোগ নাই। শিরকি রেজা বিল কুফরি কুফরুন, ফিকহের একটা কায়দা আছে, ওলামায়ে কেরাম জানবে। কেউ যদি কুফর শিরিক দেখে সেটার উপরে সন্তুষ্টি প্রকাশ করে, তাহলে সে আইনে কুফর শিরিক কর্মওয়ালার মধ্যে গণ্য হয়। সুতরাং আমরা শিরিক করব না, কুফর করব না, শিরিক কুফরকে সমর্থন করব। এর অর্থ কি? অমুসলিমদের সাথে আমরা অন্যায়ভাবে ঝগড়া করব, অমুসলিমদের গায়ে অন্যায়ভাবে হাত তুলব, অমুসলিমদের উপাসনালয়ে অন্যায়ভাবে হামলা করব না। সেটা তো ইসলাম আমাকে আরো আগে অনুমোদন দেয় নাই। অন্যায় তো আমি মুসলমান তো মুসলমান, কাফের উপরেও করবো না। এজন্য বলা হয় তোমাদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলমানরা তো স্বাধীনতা পাবে না, অমুসলিমরাও পাবে না। সবাই যদি শান্তি চাও, কামিয়াবি চাও, মুক্তি চাও, বৈষম্য বিরোধী রাষ্ট্র চাও, কল্যাণ রাষ্ট্র চাও, একমাত্র পদ্ধতি খেলাফত নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা করো। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করো, রাসূলের আইন ও শরিয়াকে সর্বক্ষেত্রে প্রয়োগ করো। এখন শরিয়াকে আমরা রাখি শুধু ওয়াজ মাহফিলের জন্য, শুধু মসজিদের জন্য, শুধু কবরস্থানের জন্য। কোটটা জানি এগুলো তো এখানে তো ওগুলো আসলে তো ব্যাকডেটেড হয়ে যাবে। আপনি যদি কোটকাতারি কোরআন দিয়ে চালান, রাসূলের আইন ও শরিয়া দিয়ে চালান, তাহলে এটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, নির্বাচন কিভাবে হবে, সিয়াসত, রাজনীতি, এটা রাসূলের নীতিতে হবে না, আসলে না। এখানে রাসূল অকের, নাউযুবিল্লাহি মিন যালিক, এখানে চলবে আব্রাহাম নীতি। কথা বুঝলেন না? এখন কি রে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা কি শুধু মসজিদের ক্ষেত্রে, শুধু মাদ্রাসার ক্ষেত্রে, শুধু ওয়াজ মাহফিলের ক্ষেত্রে? এটা তো এ টু জেড, মিনাল বিদায়া ইলা নিহায়া, জন্ম থেকে মৃত্যু,
দোলনা থেকে কবর, সর্বক্ষেত্রে সর্বাবস্থায় কোরআনই একমাত্র সংবিধান। ইসলাম বুঝি আমাদেরকে আল্লাহর দ্বীন কায়েম করা খরচ করছে, আর দ্বীন কায়েমের পদ্ধতি তরিকা এটা দেখায় নাই। তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হলো কেন? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। হ্যাঁ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনান। একমাত্র দিন হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করছে কোনটাকে? ইসলামকে। তো ইসলাম পরিপূর্ণ জীবন বিধান না আংশিক জীবন বিধান? তাহলে পরিপূর্ণ হলে কোর্ট কাছারি কেন চলবে না রাসূলের আদর্শ দিয়ে? নির্বাচন কেন হবে না রাসূলের আদর্শ দিয়ে? মানে রাজনীতি, রাজনীতি নির্বাচন মানে রাজনীতি। ইসলামের রাজনীতি আছে না নাই? আছে। তো থাকলে এটার পদ্ধতি কি রাসূল বলে নাই? এটার পদ্ধতি কি আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের তত্ত্বাবধানে সাহাবায়ে কেরামের জীবনীতে এটার চর্চা আছে না নাই? আল্লাহ যে বলছেন ওয়াইতুতে আকসার মান ফিল আরদি ইউজিল্লুকা আন সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি জমিনের অধিকাংশ মানুষকে মানতেন তো এরা আপনাকে পথভ্রষ্ট করে দিত। অথচ আমি আপনাকে প্রতিদিন শিখেছি সিরাতাল মুস্তাকিম। কমপক্ষে 32 বার ইমামও করবে, মুসল্লিও করবে, মুক্তাদিও করবে, নারীও করবে, পুরুষও করবে, মাস্টারও করবে, ডাক্তারও করবে, বিশ্বের সুপার পাওয়ারও করবে, বিশ্বের সুইপারও করবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাকে সরল সোজা পথে পরিচালিত করেন। তো সরল সোজা পথ কোনটা? সরল সোজা পথ তো ওইটাই যেটা আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ যা বলে, অধিকাংশ ভিতরে চোর, বাটপার, ইয়াবাখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ছাইল চোর, ডাইল চোর, করোনা ভাইরাসের তেল চোর সব আছে। করোনা ভাইরাসের তেল চুরি করতে দেখেন না? কি আছে চেয়ারম্যানের খাটের নিচে তেলের মতো দেখেন না? খবর নেই। খবরে না দাওয়াত কামার দেওয়া, খবর না থাকে তো দোকান একবার খাইতে পার খাইতে, শুধু একবার চালবার না এরকম না, প্রতিবার পাবেন না। খবরদার হইতে হবে, নিজেকে চৌকান্না হইতে হবে, খেয়াল রাখতে হবে কি হইতেছে, আপনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছে। তাহলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে যেমনি ভাবে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সাদাকাত এগুলো কথায় দিছে, আমাকে সিয়াসতের কথাও ইসলাম বলে দিতে। সেটা অবশ্যই গণতন্ত্র নয়, সেখানেও অবশ্যই আব্রাহাম লিঙ্কন আদর্শ নয়, আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরামের অনুকরণে। সাহাবায়ে কেরাম কি গণতন্ত্র দিয়ে ইসলাম চালাইছে? নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে ধোঁকা দেওয়া হয়। আমাদের বইয়ের নাম লেখা হয় ইসলাম ও নৈতিক শিক্ষা। মানে এই বাবাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা বলছে ইসলাম শিক্ষা, বইয়ের নাম কি? ইসলাম শিক্ষা। এখন একটা ও লাগাইয়া নৈতিক শিক্ষা লাগাইছে কেন? মানে আপনাকে ধোঁকা দিতেছে, বুঝাইতেছে যে তোমাদের ইসলামে নৈতিকতা নেই। এই জন্য ইসলামের জন্য নৈতিকতা ধার করে আসছি আমরা। সেই নৈতিকতা কি? সেই নৈতিকতা হলো বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। যা মন চায় তা বলবে, যার সাথে মন চায় তার সাথে শুয়ে যাবে, যার সাথে মন চায় তার সাথে চলে যাবে। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে দর্শন মামলা করবে, 1 বছর পরে গিয়ে ওই থানায় বলবে আমার স্বামী 1 বছর পূর্বে আমার অমতে আমার সাথে শারীরিক মিলন করতে, এটা দর্শন মামলা হবে। জানেন জানেন? আর এটা আজকের আগে কে কে কথা শুনেন নাই? আজকের পূর্বে আপনার স্ত্রীতে আপনার বিরুদ্ধে দর্শন মামলা দিতে পারবে, এই কথা আজকের পূর্বে আপনারা কে কে শুনেন নাই? হাত তোলেন, হাত তোলেন না কেন? তোলেন, এই জন্য কিছু নাই। বাস্তব কথা যেটা দেখেন, অধিকাংশ মানুষ জানে না। হাত নামান, লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই। ঘটনা তো এটা আইন করছে, এই দেশে আইন আছে, মৃত্যু বিধান। মেয়ে আর ছেলে, কপট আর কপতি, যুবক আর যুবতী, ছেলে আর মেয়ে, তরুণ আর তরুণী, একটার সাথে যদি প্রত্যেকে নিজের সম্মতিতে ওই কঙ্কনা চলে যায়, সাজেকে চলে যায়,
বিভিন্ন পর্যটন কেন্দ্রে চলে যায়, বিভিন্ন আবাসিক হোটেলে চলে যায় এবং শারীরিক মিলন হয়, এটা কোনো অন্যায় না। জানেন এটা আপনারা? এই যে লিভ টুগেদার বৈধ, বুঝেননি কেন বানানো যাচ্ছে? সমকামিতাকে কিভাবে প্রমোট করে? এগুলাকে বলা হয় বাক স্বাধীনতা, এগুলো বলা হয় ব্যক্তি স্বাধীনতা। এটা আমার ব্যক্তির ব্যাপার, আমার মন থেকে। দেখেন নাই, আমি কি পোশাক পরবো না পরবো সেটা একেবারেই আমার ব্যক্তিগত বিষয়। কেন বসে কালিমা পড়ুস নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ছো মানে তুমি তোমার গলার রশি আল্লাহ আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিত। এখন থেকে তুমি তা চাইবা যা আল্লাহ আল্লাহ রাসূল চায়, তুমি তাই নিবা যেটা আল্লাহ আল্লাহ রাসূলের নেওয়ার অনুমতি দেয়, এর বাইরে দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি আসলে তোমার ব্যক্তি স্বাধীনতা, তুমি তো পশ্চিমাদের পচা নিকৃষ্ট কালচার নিতেছ, তুমিও তাদের গোলাম। আমরা আল্লাহর গোলাম, তুমি পশ্চিমাদের গোলাম। আমরা আল্লাহর গোলাম, তুমি হলিউড বলিউডদের গোলাম। আমরা আল্লাহর গোলাম, তুমি লালনের গোলাম। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আর তুমি লেভিন কালমার মানুষকে তুমি দালাল। তুমিও স্বাধীন, তুমি করবে না, পোশাক পরবা না, উলঙ্গ থাকবা, তুই ইউসিপনা করবা। কোথায় ইসলামে কে অনুমতি দিছে? ইসলাম কি আমাদেরকে দৈহিকপনার অনুমতি দেয়? নারীরা ফুটবল খেলবে, এটা কি ইসলাম অনুমোদন দেয়? কথা বলেন না কেন? নারীরা ক্রিকেট খেলবে, এটাকে ইসলাম অনুমোদন দেয়? তাহলে নারীরা যখন ফুটবল খেলে আর ক্রিকেট খেলে, সেই সময় যেই সকল পুরুষেরা ওই খেলা দেখে সমর্থন করে হাতির তালে দেয়, তারাও ওই দৈয়ুস নারীদের মতো তৈরি হবে। আপনি চুরি করেন না, ডাকাতি করেন না, টেন্ডারবাজি করেন না, ঘুষ খান না, চাঁদাবাজি করেন না, কিন্তু যারা এগুলো করে তাদেরকে সমর্থন করেন, তাদেরকে সেভ করেন, তাদের পক্ষে বক্তব্য দেন, তাদের সাফাই বর্ণনা করেন, তাহলে আপনিও তাদের মধ্য থেকে একজন। নারীরা ফুটবল খেলতে পারবে? নারীরা নাটক, সিনেমা, হলিউড বলিউডের এই কাজ করতে পারবে? কারা করে? এরা কোন দেশ থেকে আসছে? বিদেশ থেকে আসছে। এরা সব হিন্দুদের মেয়ে, খ্রিস্টানদের ছেলে, ইহুদিদের ছেলে মেয়ে। আপনারা আমার মতন নামদারি মুসলমানের আত্মীয় করবেন। আমরা তো নামে মুসলমান, কাজে আসতাম নাবি। আর আমাদের ভিতরে ইসলামের প্রতি, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি প্রকৃত প্রেম ভালোবাসা আসলে নাই, নামকে ওয়াস্তে আসি আমরা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে নারী পুরুষ দুটো করে বানাইছি। আদম হাওয়া থেকে আমি সারা দুনিয়াতে বুঝতে পারে আল্লাহ 10 মিনিট পর পড়তাম। আল্লাহ বলতেছেন, আমি নারী পুরুষ সৃষ্টি করতে কে? আল্লাহ। নারীও বানাইছে, পুরুষও বানাইছে। আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষ পৃথিবীতে বানাইছে। আর বলতেছে না, আমি নারী থাকবো না, আমি পুরুষ হতে চাই। আমি পুরুষ থাকবো না, আমি নারী হতে চাই। আর ইহুদি খ্রিস্টানরা আইন করছে সংবিধানে যে ব্যক্তি স্বাধীনতাকে আপনাকে সম্মান করতে হবে। বুঝলেন না? বাক স্বাধীনতাকে আপনাকে সম্মান করতে হবে, এটা তার একটা স্বাধীনতা। সে মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দিতেই পারে, এটা বাক স্বাধীনতা। আপনি যদি এটা মেনে নেন তাহলে ওটা মানতে হবে। আপনি তো বুঝতেছেন না, আপনাকে বাসার মাইল পেতে ফেলে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে। আমরা নাস্তিক হবো কেন? রসুলকে গালি দিলে একমাত্র শাস্তি ওয়াজিবুল কতল। বিধান কি? যে নবীকে গালি দিবে তাকে হত্যা করে দাও, এটাই শরীয়তের বিধান। আপনি বলুন হুজুর এত কড়া ওয়াজ করেন না, তুমি আমার রসুলকে গালি দাও কা? বুঝলেন? আপনি রসুলের গালি দিয়ে না, আমিও আপনার কড়া ওয়াজ করুন না। গালি দিবেন রসুলকে,
আর বলবেন আমরা চেপতে পারবো না, গরম কথা বলতে পারবো না। গরম কথা বলাও সুন্নাত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নিজেরা নিজেকে ভালোবাসবো, নিজেরা নিজেকে মহব্বত করব, একে অপরের ভুল ত্রুটি শুধরাইয়া দিব, কিন্তু কোন রাসূলের গালিটা তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এটা ইসলামের শিক্ষা না। ইসলামের খালি জিলাপি খাওয়াটা পছন্দ হয়, হ্যাঁ, আকিকা খাওয়াটা পছন্দ হয়, মিষ্টি খাওয়াটা পছন্দ হয়, পাথর খাওয়া পছন্দ হয় না। ভায়াতুলুনা ওয়া ইউক্তালুন। ইসলামের প্রত্যেকটা বিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে হবে। নামাজকে পছন্দ করো, পর্দাকে পছন্দ করো, মাদ্রাসাকে পছন্দ করো, জিহাদকেও পছন্দ করতে হবে। জিহাদের কথা শুনলেই জঙ্গিবাদ বলে চেঁচামেচি করে উঠো, উগ্রবাদ বলে চেঁচামেচি করে দেখছো নি? এখন তো আলহামদুলিল্লাহ সাংবাদিক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করে দিচ্ছে যে এই যে জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ নামে যে নাটক খেলা, এই স্বৈরাচারী খুনি হাতুরা এই দেশে চালু করছিল, এটা পুরাটা একটা ড্রামা নাটক। এই দেশের সবচেয়ে মিথ্যা মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে ভুয়া মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে হেনস্থামূলক মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে রাজনৈতিক ভাবে কাউকে কোণঠাসা করার বড় হাতিয়ারের নাম হলো জঙ্গি মামলা। সম্পূর্ণ মিথ্যা, 1000% মিথ্যা মামলা। আমি একজন সাধারণ মোল্লা, আমার কোন দল নাই, আমি তো গণতন্ত্রই বিশ্বাসী না, তো আমার দলের ভিতর থেকে কথা বলেন নাই। আমি ইসলামী শরিয়া বিশ্বাসী, ইসলামী ইমারাত বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে আইন আমি বিশ্বাস করি। আমি কোন গণতন্ত্র বিশ্বাস করি না। গণতন্ত্র নিয়ে পশ্চিম কালেও ইসলাম প্রতিষ্ঠা হবে না। গত 100 বছর হয় নাই, আল্লাহর কসম করে বলতে পারি ইনশাআল্লাহ গুনাহগার হবো না, আরো 1000 বছরে হইব না। ঐক্যটা যদি আওয়ামী লীগ বিএনপি সহ বলে যে আমরাও ইসলামী দলের বর্তিব, এরপরেও আমি বলবো এই গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, না, না। কেন? কারণ আপনাকে তো ইসলাম শব্দটাই রাখতে দেন। আপনাকে জিজ্ঞেস করতেছে আপনারা যদি ইসলামী দল ক্ষমতায় যান তাহলে কি কোরআনী তালেবানদের মতো কোরআনী আইন বাস্তবায়ন করবেন? উত্তর দিতে দেখেন, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামী দল ক্ষমতায় আসলে, ইসলামপন্থীদের হাতে ক্ষমতা আসলে সকল মানুষ শান্তিতে থাকবে। প্রশ্ন আর উত্তর কি এক হয়েছে? সাধারণ মানুষেরাও বলছে, একদম সাধারণ মানুষ এখানে আসে না, দেখুন যারা খুব বেশি শিক্ষিত না তারাও বুঝছে যে এখানে প্রশ্ন আর উত্তর এক হয় নাই। প্রশ্ন হলো আপনারা যদি ক্ষমতায় যান তাহলে তালেবানদের ন্যায় 100% কোরআনী আইন বাস্তবায়ন করবেন কিনা। আমাকে যদি জিজ্ঞেস করতো, আমি দুর্বল বান্দা, আপনাদের ভাই নবী, আমার যদি জিজ্ঞেস করতো আল্লাহি, আমি বলতাম খোদার কসম আমার ইসলামী দল যদি ক্ষমতায় যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তালেবান না তার চেয়েও কঠিন ভাবে কোরআনী আইন বাস্তবায়ন করা হবে। আমার ইসলামী দল টার্গেটটা কি? এটা বাক্সাটাই তো কোরআন, সংবিধান হলো কি কোরআন, এ টু জেড কোরআন চলবে, অন্য কোনো কিছু চলবে না। এই কথা না বলে বলছে যে দেখেন এটা হলো শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে গর্দান নেহাদান বতআত, আনুগত্যের সাথে, আন্তরিকতার সাথে, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে আসছেন, ছোট হোক বড় হোক, সুন্নত হোক ফরজ হোক, ওয়াজিব হোক নফল হোক, প্রত্যেক বিধিবিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নাও। কথা বলে এটার নাম হলো ইসলাম। যে বা যারা মেনে নিবে তারা দুনিয়া ও আখিরাতে শান্তি পাবে। এই হলো শান্তি। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানলে শান্তি। কথা বলে মানেন না ইসলাম। হুজুররা বয়ান করছে, আপনি মহিউল ইসলাম মাদ্রাসায় আপনি
আপনার ছেলেকে মেয়েকে ভর্তি করেন, আপনি করেন নাই, আপনার স্কুলকানি উঠছে, খেলকানি উঠছে, আপনাকে পুঁজিবাদী জীবন ব্যবস্থা উস্কানি দিছে। মহিউল ইসলাম মাদ্রাসা বললে খরচা হুজুর, খরচা মোল্লা, খাবে কি করবে কি এটা আপনি বলছেন। এ কথা বলে নিয়ে দিচ্ছেন কোথায়? ইহুদি খ্রিস্টানদের ট্রান্সজেন্ডার তাদের প্রতিষ্ঠানে। এখন আপনার মেয়ে ওখানে গিয়ে LGBTQ সদস্য। এবার মহিলা দেখ কত দামে কত চাই। মহিউল ইসলাম ভালো লাগবে না? ভালো লাগবে তাদের দেওয়া প্রতিষ্ঠান, তাদের দেওয়া শিক্ষা সিলেবাস। এখন তোমার সন্তান বাগোয়া লাভ ট্যাবের সাথে পড়বে। বাগোয়া লাভ ট্যাব বুঝেন আপনারা? হিন্দুরা, মুশরিকরা এরা একটা ষড়যন্ত্র করছে যে মুসলিম নারীদেরকে, মুসলিম যুবকদেরকে প্রেমের ফাঁদে ফেলে, ভালোবাসার ফাঁদে ফেলে এদের ঈমান হরণ করবে, এদেরকে মুশরিক বানাইবে। এটার নাম হলো বাগোয়া লাভ ট্যাব, বাংলায় বলা হয় গেরুয়া প্রেমের ফাঁদ। ইউটিউব, ইন্টারনেট যারা ব্যবহার করেন তারা এই বিষয়ে বিস্তারিত দলিল সহ তথ্য সহ জানতে পারবেন। আওয়ার সেভ আওয়ার সিস্টার একটা পেজ আছে, আরেকটা পেজের নাম হলো প্রোটেক্টেড আওয়ার সিস্টার। কয়টা বললাম? সেভ আওয়ার সিস্টার অথবা প্রোটেক্টেড আওয়ার সিস্টার। এই দুইটা পেজে আপনারা বিস্তারিত পাবেন। আমি আপনাদেরকে সামান্য কিছু তুলে ধরি, কারণ আপনাদের এই অঞ্চলেও এই মহামারী আছে, ভিতরে ভিতরে চলছে। আমাদের যুবকেরা তো বুঝতেছে না। বিয়ে করে সুন্দরী রূপসী বউকে 2 মাস 3 মাস সময় দিয়ে উনি বিদেশ চলে গেছেন। এরপরে গিয়ে সেখান থেকে ডলার পাঠাচ্ছেন মাসে মাসে। টাচ মোবাইল দিয়ে দিচ্ছেন একটা আইফোন, উনি এটা দিয়ে চ্যাটিং করতেছে নিয়মিত। উনি কোথায় যাচ্ছে? মার্কেটে যাচ্ছে। যখন যেখানে ইচ্ছা চলে যাচ্ছে, মার্কেট করতেছে। ওখানে কাপড় দোকানদার, স্বর্ণ দোকানদার, অটো চালক, ভ্যান চালক, সিএনজি চালক, দেখবেন যাদের স্বামী নাই বাড়িতে, এরা অধিকাংশ বিভিন্ন অটোওয়ালা, সিএনজিওয়ালার সাথে এদের সম্পর্ক আছে। কারণ ওরা কোথাও যেতে হলে তাকে ডাকতে হবে যে ভাই আসেন, আমি একটু জায়গায় যাবো। কি এরকম নাই? আমি কি মিথ্যা কথা বলছি? বাস্তব কথা। আমার আত্মীয় স্বজনের মতো আমি, কিন্তু এটা পেরেশানির বিষয়। সেটা হলো মনে রাখতে হবে, আপনার জন্য কোটি কোটি টাকার মালিক হয় এটা ফরজ না, আপনার স্ত্রীর সতীত্ব রক্ষা করা এটা ফরজ। আপনি চলে গেলেন বিদেশে টাকা তোলার জন্য, তো আপনার স্ত্রীর জন্য বৈধ ব্যবস্থা রেখে যান। তার ভাই, তার বাবা, তার বড় ছেলে সে উপযুক্ত আছে কিনা যে তাকে সেভ করবে। সে যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে অথবা বাচ্চা ছাড়া বেরিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে মাইতি বাজারে, আর ফেরি শহরে, কুমিল্লা শহরে, ওই শ্যানবাগ রাস্তার মাথা, সেখানে তার সাথে কে যাচ্ছে? যে দোকানদারের সাথে সে কথা বলতেছে, যে দোকানদার থেকে সে কাপড় নিচ্ছে, ওই দোকানদার যদি মুশরিকদের উগ্রবাদী, হিন্দুত্ববাদী ওই বজরং দলের সদস্য হয়, আরএসএস এর সদস্য হয়, হিন্দু মহাজোটের সদস্য হয়, বাগোয়া লাভ ট্যাবের সদস্য হয়, তাহলে সে তো তোমার সুন্দরী রূপসী বউয়ের নাম্বারটা রেখে দিবে। ভাবি নাম্বার দিয়ে যান, আর আপনি কাপড় 3টা না 5টা নিয়ে যান, যেটা পছন্দ হয় রেখে 4টা ফেরত দিবেন। 5 দিন পরে দিলেও কোনো সমস্যা নাই। এটা হলো সূত্র, শুরু হইল, বুঝলেন? এরপরে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন নারীর মন, নারীর মন যাওয়ার পরে ঠান্ডা করেছে। ভাবি ভাবি একদম আগা করে ঠান্ডা। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। আপনাদের কষ্ট লাগতেছে আমার বয়ান? এই ঘটনা চলতেছে। এরা টার্গেট করছে বিশেষ করে কলেজ পাস থেকে ছেলে মেয়েদের। মেয়েরা, পর্দার মায়েরা ভালো করে শোনো, এরা সুদূর প্রসারী ষড়যন্ত্র নিয়ে নামছে। একটা মেয়ের সাথে প্রেম করে, দেখেন কেমনে বলে। স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস কিংবা অন্য কোথাও যদি কোনো বিধর্মী ছেলে ইসলাম কবুল করবে বলে আপনার সাথে কথা বলতে চায়, পরিচিত হতে চায় কিংবা ফ্রেন্ড হতে চায়, তাহলে ভুলেও তাকে সময় দেওয়া, আন্তরিক সম্পর্ক করার বা অপ্রয়োজনীয় কথাবার্তা জড়ানোর চেষ্টা করবেন না। কেন? তাদের চক্রান্তের কৌশলগুলো হলো: 1, হিন্দু পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলা, ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে শারীরিক সম্পর্ক করা এবং গোপনে তার ভিডিও ধারণ করা।
তারপর হিন্দু ধর্ম গ্রহণের চাপ দেয়া, রাজি না হলে ভিডিওর ভয় দেখিয়ে জোর করে বন্ধুদেরকে নিয়ে গণদর্শন করা, সর্বশেষ ভারতের পতিতালয়ে বিক্রি করে দেওয়া। নারীরা শোনো, কোন অমুসলিম যদি তোমাকে বলতে আপু আমি তো মুসলিম হতে চাই, আমার কাছে হিন্দু ধর্ম আর ভালো লাগে না, আমি আপনাদের ইসলাম কত ভালো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমি গদগদ, আর রওজা শরীফে কবে যাবো, বাইতুল্লাহ জিয়ারত কবে করবো, আপুরে আমার একটু আপনি কালিমা পড়ান। আপনি বলবেন ভাইয়া এই দেশে তো অনেক বড় বড় হুজুর আছে, আপনি হুজুরদেরকে পছন্দ না করে আমারে পছন্দ করলেন। মুসলমান হইতে চান, আপনি মহিউল ইসলাম মাদ্রাসার মুতামিমের কাছে যান, কথা বলেন না। মুসলমান হতে চান, আপনি মসজিদের খতিব সাহেবের কাছে যান, আপনাকে উনি কালিমা পড়াবে। নির্ধারিত সিস্টেম আছে, ইসলামের সিস্টেম, রাষ্ট্রীয় সিস্টেম যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, দুটোটা মেনে আপনাকে কি করা হবে? মুসলমান বানানো হবে, কালিমা পড়বেন, এফিডেভিট করা হবে, সবাই জানবে আপনি মুসলিম হচ্ছেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোরআন শিখবেন, দ্বীন শিখবেন, ঈমান শিখবেন, ইসলামের উপরে চলবেন। আপনি আমাকে বুঝবেন কেন? নারীরা সাবধান হয়ে যাও। মুসলিম 2 নম্বর, মুসলিম নারীদের সহানুভূতি পাওয়ার জন্য প্রথমে হিন্দু পরিচয়ের কথা বলা শুরু করে, হিন্দু পরিচয়ে কথা বলা শুরু করে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে পূর্ব থেকেই কিছু কথা ঠিক করা হয়েছে, যেমন তারা বলে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অনেক সুন্দর, সে মুসলিম হতে চায়, মক্কা মদিনায় যাওয়ার স্বপ্ন রয়েছে তার অনেক বেশি। এই ধরনের কথা বলে আস্তে আস্তে নারীদের কাছে যায়। আমাদের মুসলিম বোনেরা মনে করে আরে একটা লোক যদি মুসলিম হয়ে যায় কত ভালো জানি, কিন্তু এই কথা বলে এরপরে আস্তে করে বলে যে আমি আপনাকে কি করবো, বিয়ে করব। এরপরে দেখেন তারা কি বলতেছে, হ্যাঁ ভাবার বিষয় হলো সে কোনো আলেমের কাছে না গিয়ে আপনাকেই কেন চয়েস করলো। যে কথাটা বললাম, সে মুসলিম হতে চায়, তাহলে মুসলিম হওয়ার জন্য সবকিছু একজন সাধারণ নারীর চেয়ে একজন আলেম অবশ্যই বেশি জানে নাকি? তারাও এটা জানে যে মুসলিম আলেমরা ইসলামের দারক বাহক, তারা যেভাবে জানে সেভাবে কি একজন সাধারণ স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, সাধারণ মুসলিম মেয়ে বলতে পারবে? পারবে না। কিন্তু আপনাকে বাছাই করা, আপনাকে ফল দেওয়া, আপনার কাছে মুসলিম হতে চাওয়া, এটা কিন্তু অবশ্যই সন্দেহের কারণ। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে। নাম্বার 3, এছাড়াও মুসলিম তরুণীদের সাথে ফ্রেন্ডশিপ গড়ে তোলে, হিজাব পর্দার প্রশংসা করে, নামাজ রোজা ও আযান ভালো লাগা প্রকাশ করে, পড়াশোনার বিভিন্ন ভাবে সাহায্য করে, শীট নোট বই ইত্যাদি দেয়। কোন মুসলিম নারীকে তার শীট দিয়ে দেয়, তার বই দিয়ে দেয়, তার নোট দিয়ে দেয়, পরীক্ষার সময় কি আসবে না আসবে, আসতে পারে এটা বলে দেয়, পূর্বের প্রশ্ন এনে দেয়। তখন কোনটি ভাবে আমার মাধ্যমে একটি মানুষ মুসলিম হলে খারাপ কি? এই ভাবুন বোন, এইবার একবার ভাবুন, তার মুসলিম হওয়ার জন্য আপনাকে কেন তার বিছানায় যেতে হবে? মুসলিম হওয়ার পরে, এফিডেভিট করার পরে যদি আপনাকে বিয়ে করতে চায় আপনার বাবা মায়ের কাছে যাবে, কিন্তু মুসলিম হওয়ার আগে শুধু ইসলামের প্রশংসা করে, শুধু মুসলমানদের পর্দার কথা বলে আপনাকে নিয়ে সে নাইট ক্লাবে চলে যেতে চায়, আপনাকে নিয়ে কক্সবাজারে চলে যেতে চায়, আপনাকে নিয়ে সমুদ্র সি বিচে চলে যেতে চায়। কেন? কারণ সে সেখানে গিয়ে আপনার সাথে শারীরিক সম্পর্ক করে ছবি তুলবে, ভিডিও করবে, অডিও করবে। কেন? এরপরে আসেন 4, এভাবেই সারা সাইকোলজিক্যাল, এরা সাইকোলজিক্যাল ভাবে আন্তরিক করে ট্রেনের ছাদে ফেলে, ভালো বন্ধুত্ব করে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, একসাথে ছবি তোলা ইত্যাদি। মন জয় করার পর তাদের সর্বশেষ দাম পূজার প্রসাদ। যেহেতু ঘুরতে যান, এখন পূজায় আপনাকে নিয়ে যাবে, পূজার প্রসাদ খাওয়াবে, গরুর রক্ত খাওয়াবে, তান্ত্রিক রস, তাদের নাপাক কিছু পানির মিশ্রণ একটা রস আছে সেটা খাওয়াবে, কালো জাদু ইত্যাদি খাবারে মিশিয়ে বস করে শারীরিক সম্পর্ক করা, ভিডিও ধারণ করা, ব্ল্যাকমেইল করা, সর্বশেষ পতিতালয়ে বিক্রি করে দেওয়া। এই ক্ষেত্রে তারা হিন্দু মেয়েদেরকে কাজে লাগায়, এমন অহরহ প্রমাণ আছে। অনেক বোন নিজের হিন্দু বান্ধবীর মাধ্যমে লাভটেপের শিকার, কারণ সাপ কখনো বন্ধু হয় না। খুব দিনদারি দেখাবে, কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চেনা যায় না সে কে। এরা খুবই ভয়ঙ্কর প্রতারক।
হিন্দু চক্র এমন ভয়ানক একটা চক্রান্ত, সরল মনা কোমল প্রাণ মুসলিম মেয়েদের ধ্বংস করার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। এমন বহু তথ্য প্রমাণ আমাদের কাছে বিদ্যমান রয়েছে। এই জন্য আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। আমার বোনেরা, আপনারা নিজেরা সতর্ক হন, আর বাবারা আপনারা আপনাদের সন্তানকে সতর্ক করেন। খবরদার, এটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরা। যদি আপনি সতর্ক না হন, আপনার সন্তানকে হারিয়ে ফেলবেন। এই গত 2 সপ্তাহ আগে আমি ময়মনসিংহ থেকে আসছি। সেখানে শুধু মধুপুর এবং এই আরেকটা থানা, 2টা থানা মিলে আমাকে ওখানকার দায়ীরা বলছে 210 জন মুসলিম নারীকে ভারতের পতিতালয়ে পাচার করা হয়েছে। ওই যে যখন শারীরিক সম্পর্ক করে ফেলে, ভিডিও ধারণ করে, এরপরে তাকে চাপ দেয়, তুমি হিন্দু হও তাইলে বিয়ে করবো, হিন্দু হবে না শারীরিক সম্পর্ক করবে না তাইলে ব্ল্যাকমেল করে, না হলে তোমার এই ভিডিও আমার কাছে আছে, এগুলো আমি সামাজিক সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিব, তাহলে তোমার আর কোনোদিন বিয়ে হবে না। একজন সতী সাথী নারী, একজন নারীর তার সবচেয়ে বড় সম্পদ, ভয়ের বিষয় হলো তার সতীত্ব। এটা যখন নষ্ট করে দেয়, এই মেয়েরা হয়তো একেবারে পতিতা হয়ে যায়, নয়তো ফাঁসির কাস্তে ঝুলে যায়। রাস্তা বিচার যারা সহ্য করতে পারে না তারা ফাঁসি দিয়ে দেয়। অধিকাংশ কিছু এমন হয়, আর অধিকাংশ এমন নষ্ট হয়, এরপরে তাকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করে নিয়ে যায় পতিতালয়ে, বিক্রি করে দেয়। 60,000 মুসলিম নারীকে ভারতের পতিতালয়ে অলরেডি পাচার করা হয়েছে। আপনারা সতর্ক হবেন না? এই বয়ান করলে আপনাদের কাছে ভালো লাগবে না। কোন বয়ান ভালো লাগবে? কান সুখ, চোখ নন্দন, দৃষ্টি নন্দন, এরকম বয়ান হলে ভালো হবে? আপনি যদি এই ব্যাপারে সতর্ক না হন, আপনার সন্তানও খ্রিস্টান হয়ে যাবে। গত 1 মাস আগে, 1 মাস 15-20 দিন আগে আমি বয়ান করেছি, মুন্সিগঞ্জের এক জায়গায় এক লোক এসে কাঁদতেছে, হুজুর আমার আপন বাকি একটা ভালো প্রতিষ্ঠানে পড়ে, পর্দাও করে, কিন্তু সে বিটিএস এর সদস্য হয়ে গেছে। 14 বছর বয়স। বয়স কত? 14 বছরের মেয়ে বিটিএস এর সদস্য। ওই যে পুরিয়া ভিত্তিক একটা সমকামীদের ব্যান্ড গ্রুপ আছে না, ওই গ্রুপের সদস্য। ইন্টারনেট, ইউটিউব দেখে আপনি আপনার সন্তানদেরকে দিন শিখাবেন না, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করবেন না, কওমি মাদ্রাসায় পড়াবেন না। ইহুদি খ্রিস্টানদের দেওয়া, ইংরেজদের প্রতিষ্ঠিত, ইংরেজরা কি বলছিল আমরা চলে যাচ্ছি, কিন্তু এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি, যদি শুধু এই শিক্ষায় শিক্ষিত হয়, হকপন্থী ওলামায়ে কেরামের সোহবত না পায়, দ্বীনি শিক্ষার তালিম না পায়, তাহলে চেহারা শুরু হবে হিন্দুস্তানি, চিন্তা চেতনা হবে ব্রিটেনি। এখন হইতেছে কি হচ্ছে না, 90-95% মুসলমানের দেশে এত নাস্তিক কোথেকে আসে? 90-95% মুসলমানের দেশে কালিমার পতাকা নিয়ে মিছিল দেওয়া নিষেধ, অথচ সমকামিতার পতাকা নিয়ে মিছিল দেয়। কারণ কি? ওই যে তাদের শিক্ষা সিলেবাসটাই এমন যে এই শিক্ষায় শিক্ষিত হলে সে অত নাস্তিক হবে, অত সমকামী হবে, অত ট্রান্সজেন্ডার ভাবে বিশ্বাসী হবে, অত পতিতা বৃত্তির দিকে ঢুকে যাবে। এটাই তাদের প্ল্যান। কারণ আপনি যে জ্ঞান অর্জন করবেন, এই জ্ঞান কার থেকে অর্জন করতেছেন? সে যদি নিজে নষ্ট হয়, ওই জ্ঞানের লেখক, পরিচালক, প্রতিষ্ঠাতা সবাই যদি কি হয়, নাস্তিক মনোভাবা হয়, তাহলে আপনার ভিতরেও নাস্তিক্যবাদ ছেড়ায় করবেন। এই জন্য বলা হয়েছে আপনি আপনার শিক্ষককে চয়ন করুন। কাকে আপনি শিক্ষক হিসেবে নিচ্ছেন, ঠিক তেমনিভাবে আপনি আপনার স্ত্রীকে চয়ন করুন, স্বামীকে চয়ন করুন। যে স্বামীকে স্বামী হিসেবে গ্রহণ করতেছেন, সে নামাজি কিনা, সে তার ভিতরে সুন্নতের ইত্তেবা আছে কিনা, সে রাসূলের আদর্শকে ধারণ করে কিনা, এই নারী পর্দা করে কিনা, এই নারী পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে কিনা, এগুলো খোঁজ খবর নিয়ে ফাসফার বিজাতি দিন, দিনকে প্রাধান্য দেন। দিনদার হইলে একটু কালো হইলেও সমস্যা নাই, দিনদার হইলে একটু সম্পদ না থাকলেও সমস্যা নাই, দিনদার হইলে উচ্চ বংশ না হলেও কোনো সমস্যা নাই, দিনদার হলেও হাই সোসাইটির ব্যক্তি না হলেও কোনো সমস্যা নাই। যেহেতু দিনদারি আছে, আপনি কি গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ তার দ্বারা নেককার সন্তান হবে, নাস্তিক সন্তান হবে না। এই জন্য আপনাকে ইসলাম বলছে সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিয়ে অগ্রসর হওয়ার জন্য।
আপনি যে আপনার সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করতেছেন না, মহিউল ইসলাম মাদ্রাসায় আপনি দিচ্ছেন না, আপনি ইহুদি খ্রিস্টানদের দেওয়া শিক্ষা সিলেবাসে দিচ্ছেন, কাল কিয়ামতের মাঠে এই সন্তানরা আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ, আমরা দুনিয়াতে আমাদের বাপ দাদা ভাই স্বামী বড়দেরকে অনুসরণ করেছি, তারা জেনে বুঝে আমাদেরকে দ্বীনে হক এর শিক্ষা দেয় নাই, কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই, মহিউল ইসলাম মাদ্রাসায় ভর্তি করে নাই। তারা জানছে যে স্কুল কলেজের বর্তমান শিক্ষা সিলেবাস 100% নাস্তিকবাদের উপরে প্রতিষ্ঠিত। এটা শোনার পরেও, ওলামায়ে কেরামের ফতোয়া শোনার পরেও ট্রান্সজেন্ডারবাদ যে শিক্ষা সিলেবাসে থাকে, যে শিক্ষা সিলেবাসে বলে ছেলে আর মেয়ে পরস্পরের সম্মতিতে শারীরিক সম্পর্ক করে ফেললে এটা কোনো অন্যায় না, যে সিলেবাসে ছবি দিয়ে ছেলে মেয়ের ছবি দিয়ে নিচে রেখে দেয় চলো বন্ধু হই, এটা জানার পরেও আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে স্কুল কলেজ প্রাইভেট স্কুলে ভর্তি করলেন, তো ওই ছেলে মেয়েরা বলবে আল্লাহ ফাআদাল্লুনা সাবিলা, এই বাবা মারা এই অভিভাবকরা আমাদেরকে জেনে বুঝে সঠিক পথ থেকে বিভ্রান্ত করেছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ আজকে যদি আমাদেরকে আপনি জাহান্নামের শাস্তি দিতেই হয়, ওই মালাউন হয়ে যাওয়ার কারণে, মুশরিক হয়ে যাওয়ার কারণে, টিকটকার হয়ে যাওয়ার কারণে, দয়ুস হয়ে যাওয়ার কারণে, লম্পট হয়ে যাওয়ার কারণে, ট্রান্সজেন্ডারবাদী হয়ে যাওয়ার কারণে, তাহলে আমাদের বাবা মাকে আমাদের সে ডবল শাস্তি দেন। আতিহিম দিফাইন মিনাল আযাব, শাস্তি আমাদেরকে যা দিবেন তার 2 গুণ দেন তাদেরকে, আমাদের বাবা মাকে। কেন? এবং তাদেরকে সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করুন। আপনার সন্তানরা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে যদি আপনি হকপন্থী ওলামায়ে কেরামের দেওয়া পদ্ধতিতে আল্লাহ আল্লাহ রসুলের নিয়ম কানুনের উপরে, বিধানের উপরে আপনার সন্তানকে দিনদার না বানান, মুসলমান না বানান, ইমানদার না বানান, পর্দাওয়ালা পর্দাওয়ালি না বানান। এজন্য আমাদের দায়িত্ব হলো দুইটা, আমরা সর্বক্ষেত্রে ইসলামকেই প্রাধান্য দেব, সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আদর্শ হিসেবে গ্রহণ করব। এটা ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, সর্বক্ষেত্রে সর্বাগ্রে সর্বাধিকার আমরা দেব কোরআন এবং সুন্নাহকে। এরপরে আমরা নিজেদের সন্তানদেরকে এইভাবে আমাদের এই আকীদা বিশ্বাসের উপরে গড়ে তুলব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, আমাদের সন্তানদেরকে আমরা দিনদার বানানোর চেষ্টা করব। সকল প্রকার ইসলাম বিধ্বংসী, ঈমান বিধ্বংসী অপতৎপরতাকে না বলবো। ট্রান্সজেন্ডারবাদ, শরীফ শরীফার গল্প, মানুষ বানানোর বাচ্চা, নাউযুবিল্লাহ ওয়াল